গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাসি কাজ করে নিচ্ছি। তো উঠোনে অনেক আম পাতা পড়েছে, বেশ ভালো লাগে আম পাতাগুলো যখন পড়ে তখন ঝাড় দিতে। অন্যান্য নোংরা কোনো কিছু থাকে না, তো শুধু ওপর দিয়ে পাতাগুলো ঝাড় দিই, ভীষণ ভালো লাগে। তো উঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে তারপরে যে রাতে বৃষ্টি হয়েছিল, বারান্দাটা ভিজে গেছে, তো জলগুলো কেচে দিলাম, তারপর সিঁড়িটা একটু ধুয়ে দিলাম। তো পরে আবার ধোয়াতে হবে গাড়ি বের করার পরে। তো গতকালকে ভেজা জামা কাপড় ছিল, সেগুলো এখন মেলে দিচ্ছি, বালতিটা খালি করতে হবে, বাসন টাসন ধোয়ার আছে। তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, সমুদ্র বাবা ঘুম থেকে উঠবে, সমুদ্রকে ঘুম থেকে ডেকে তুলতে হবে। তো এই যে গাড়ি বের করে দিয়েছে ঘুম থেকে উঠে, এখন আমি বারান্দাটা ধুয়ে নিচ্ছি। গাড়িটা ঢোকানোর পরে ভীষণ বালি বালি হয়ে যায়, তো রাতে একবার সামনেটা ধুয়ে দিই, আবার সকালবেলা, মানে দিনে দুবার আর কি বারান্দা ধোয়াতেই হয়। বর্ষাকাল, এখন বালির পরিমাণটাও ভীষণ বেশি, নাহলে এই বালিগুলো আবার পায়ে পায়ে কী হয়, বিছানায় চলে যায়। আমরা তো বড়রা তো পা ধুয়ে মুছে যাই, কিন্তু ছেলে তো বোঝে না। তো যাই হোক, চলো, সকালের কাজকর্ম হয়ে গেছে, দিদা এখন মুখ ধুতে যাচ্ছে আর আমি অন্যান্য সমস্ত কাজ করে নিয়েছি। যাব এখন রান্নাঘরে, খাবার বানাতে হবে, আবার ছেলের আজকে পরীক্ষা আছে। তো তার আগে ওকে ঘুম থেকে তুলে নিই। কয়েকদিন থেকে পড়ারও ভীষণ চাপ, পরীক্ষা চলছে, তো সকালবেলা একদমই উঠতে চায় না, তোকে আদর করে ডেকে তারপর তুলতে হয়। তো এই যে দেখো শুয়ে আছে, শুয়েছিল একভাবে, আমি টেনে টুনে করলাম, তারপর আবার অন্যরকম হয়ে গেল। তো এই যে কোলে নিয়েছি, এখন বাইরে নিয়ে যাব, হাত মুখ ধোয়াবো, অনেক কাজ আছে। তো আজকে আমাদের সকালবেলার খাবার হবে গোলা রুটি আর দুধ চা। তো সমুদ্র ঠাম্মি বানিয়ে নিচ্ছে গোলা রুটি, আমিও বানাতে পারি, কিন্তু আমার থেকে মানে ওর ঠাম্মি ভালো বানায়। তো এই যে দেখো, আমি গ্যাসে চা করে নিচ্ছি আর উনুনে গোলা রুটি হচ্ছে। তো এগুলো বানানোর পরে, খাওয়ার পরে আবার একটুখানি ভাত রান্না করতে হবে, ছেলে পরীক্ষা দিতে যাবে, খেয়ে আস্তে আস্তে সেই 2টো বেজে যাবে, সেজন্য একটুখানি ভাত খাবে তো না, তারপরেও আর কি নিজেদের মন সান্ত্বনা। তো গতকালকে মুড়ি এনেছিল, মুড়িগুলো এখন ভালো করে বেছে তারপরে রেখে দিচ্ছি। ছেলেকে বললাম খাওয়া দাওয়া করে তারপর একটু পড়তে বসো, তো বিছানায় এসছে ঠিকই, তবে ওর পিসির বিছানায় চলে এসছে, এসে এখানে খেলা করছে বই টই নিয়ে, কিন্তু পড়ার নাম নেই। কিছুক্ষণ পর পরীক্ষা দিতে যাবে বলছি, কিন্তু বাচ্চা তো, পড়া কী জিনিস বা পড়তে হবে সেই দায়িত্ববোধটাই নেই। যখন মন চায়, যখন মানে ভালো লাগে তখন ভালোই পড়ে, আর যখন ভাবে যে পড়বো না, তখন যতই জোর করি, যতই যাই বলি, কিছুতেই পড়তে বসবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি এসছি এখন পড়ার কথা বলতে, আমার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। কেমন লাগে ও জানে না, তাই বলেছে। আমি জয়ের নাম বলে দিলাম, জয় টিভি, জয় টিভি। তো এই যে ছেলের জন্য একটু ভাত রান্না করেছি, আলু দিয়ে, তারপর বরবটি দিয়ে, এসব দিয়ে একটা সেদ্ধ ভাতের মতো, আর সাথে একটা অমলেট করে দিয়েছি। খাইয়ে দাইয়ে তারপরে এই যে রেডি করে দিলাম, আর গাড়িতে বসে আছে, ওর পাপা যাবে ওকে নিয়ে। আজকে দুপুরে আমাদের রান্না হবে কচুর শাক। এই কচুর শাকটা খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ডক্টররাও বলে খেতে। তো জানি না ভালো মন্দ, আমাদের তো গ্রামে গঞ্জে পাওয়া যায়, মাঝে মাঝে খাই। তো এখন চালগুলো ঝেড়ে নিচ্ছে সমুদ্র ঠাম্মি, আর যতই মানে বস্তা কিনে আনুক, যাই কিনে আনুক, এটা মানে এই বাড়িতে আর কি চাল ঝেড়েই খায়। তো কচু শাকগুলো কাটা হয়ে গেছে, এখন ধুতে হবে। আর এই লতিগুলো বেছে নিচ্ছি, তবে আজকে রান্না করব না, কচুর লতি বাছতে অনেকটা সময় লেগে যায়, তো হাতে যেহেতু সময় আছে, সবাই মিলে একটু একটু করে বেছে নিচ্ছি। আর আমাদের সাথে দিদাও হাত লাগিয়েছে। এই যে এই যে আনারসটা দেখতে পাচ্ছ, এটা আমার মামার বাড়ির থেকে পাঠিয়েছে অন্য লোকের হাতে। তো 4-5টা এনেছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি, লাস্ট এটাই ছিল, তো এটাই তোমাদের দেখালাম।
তো যাই হোক, রান্না হয়ে গেছে আমার দুপুরের ডিমের ঝোল রান্না করলাম। আর এই যে কচুর শাক হচ্ছে এখানে। এই কচুর শাকটা দেখতে কিন্তু অতটা সুন্দর হয় না রান্না করার পরে, কালো কচু তো কালোই হয় দেখতে, তবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এটা খাওয়া খুব উপকার। আমি রান্না করতে বসেছি আর এই যে এখানে দিদা বসে আছে। দিদা এসছে অনেক দিনই হলো, তো চলে যাবে বলছে। চলে গেলে জানি ভীষণ খারাপ লাগবে। যখনই রান্নাঘরে আসি, রান্নাবান্না করি, চা করি, তখন এসে সামনে বসে, ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, চলো, রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়নি, তার আগেই পিসি এসছে। আর এই যে এটা আমার পিসি শাশুড়ির ঘরে যে ননদ, তার ছেলে। তো সমুদ্র আরও দুই ভাই, তো দুই ভাই মিলে বসে টিভি দেখছে। আর ওই যে ওখানে পিসি দাঁড়িয়ে আছে, তো পিসির মুখটা দেখা যাচ্ছে না। এখন বিকেলবেলা, এই যে দেখো ছাগল পাগল সব বাড়িতে চলে এসছে। তো ওদের ঘরে না ঢুকে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। আর সমুদ্রের পাপা আবার ঘরে বসে বসে ডাকছে। তো এমনিতেই ঘরে চলে আসে, আবার উপরে ডাকছে, তাহলে তো আরও চলে আসবে। তো ওই যে দেখো ঘরে ঢুকেই যাচ্ছে। এখন বিছানায় উঠায় দাও আয় আয় করতে করতে। বাইরে জামা কাপড় মেলা আছে, ভালো মতো তো শুকোয়নি। মানে স্নান করতে দেরি হয়ে গেলে সেগুলো বাড়িতে মেলে দিলে আর শুকোতে চায় না দুপুরের পর। নদীর পাড়ে নিয়ে দিয়ে আসলে আবার শুকিয়ে যায়, তো ইচ্ছে করে আর যাই না, ভালো লাগে না। তো ভালো মতো শুকোয়নি। যাই হোক, তুলে তো নিতেই হবে, এখন সন্ধে হয়ে এসছে। এরপর সন্ধেবাতি দিতে হবে, চা বানাতে হবে, আবার ছেলের পড়া আছে, মানে একটার পর একটা ডিউটি আছেই রাত্রির 10টা 11টা পর্যন্ত। তো চলে এসেছি সন্ধে দিয়ে, তারপর চা বানাতে। আর আমরা চা খাবো, আর সমুদ্রের জন্য একটু সুজি বানিয়েছি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।